জলে নামবে না? হ্যাঁ নামবো, কিন্তু এটা কি ঠিক হবে? বেশি ধোঁকা খায়। এটা স্ক্রিপ্টের অংশ। ঠিক আছে, আমি যাচ্ছি। মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে ফেলে। এই মুহূর্তে আমার দাঁড়িয়ে মনে হচ্ছে আমার বোধহয় আর মুভি টোনে কেন, মুভি টোন বা ওই হাউসে আমার পক্ষে আর কাজ করা সম্ভব নয়। আমি আতঙ্কই কাজ করতে পারবো না। এই ঘটনার আতঙ্ক, এত বড় একটা ঘটনা বাংলা ইন্ডাস্ট্রিতে কটা ঘটেছে বলো তো? আমি ওর শবযাত্রায় যাবো, এত মনের জোর আমার নেই গো। আমি পারতাম না, আমি ওখানে গিয়ে অসুস্থ হয়ে পড়তাম। অভিনেতা রাহুলের রহস্যময় মৃত্যুর প্রতিবাদে খোদ ম্যাজিক মোমেন্টস বর্জনের ডাক দিলেন জনপ্রিয় অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য। সুরক্ষা আর মানবিকতার প্রশ্নে কেন লাথি মারলেন? মোটা টাকা চুক্তিতে লীনা বন্দ্যোপাধ্যায়ের সমাজ্য ছেড়ে বেরিয়ে এসে অম্বরীশ যে সত্য উন্মোচন করল, তাতে কি তবে দোষে যাবে টলিপাড়ার অন্ধকার সিন্ডিকেট? আজ আমরা দেখাবো এক সহকর্মীর বিদায়ে এক অভিনেতার হারহিম করা লড়াই আর অমানবিকতার বিরুদ্ধে এক ঐতিহাসিক বিদ্রোহ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ অনেক মুখোশ চিরতরে খুলে যাবে। রাহুলের মৃত্যুর প্রতিবাদে টলিউড যখন উতাল, তখন সবচাইতে বড় বোমাটি ফাটালে অম্বরীশ ভট্টাচার্য। কোনো আন্দোলনের স্লোগান নয়, বরং সরাসরি সিটি দিয়ে জানিয়ে দিলেন ম্যাজিক মোমেন্টসের আর কোনো ধারাবাহিকে তিনি কাজ করবেন না। এমনকি জনপ্রিয় সিরিয়াল চির সখা থেকেও নিজেকে সরিয়ে নিলেন তিনি। সুরক্ষা ব্যবস্থা সুনির্দিষ্ট না হওয়া পর্যন্ত ক্যামেরার সামনে দাঁড়াতে অস্বীকার করে অম্বরীশ আজ প্রমাণ করে দিলেন যে শিল্পীর প্রাণের দাম কোনো মেগা সিরিয়ালের টিআরপি চেয়ে অনেক বেশি। লীনা বন্দ্যোপাধ্যায় প্রোডাকশন হাউসের দেয়া করা এই জবাবটি কি টলিউডের নতুন কোনো মেরুনকে জন্ম দেবে? অম্বরীশের ক্ষোভের সবচাইতে বড় কারণটি হল প্রযোজনা সংস্থার চরম সংবেদনশীলতাহীন আচরণে। রাহুলের চিতার আগুন নেবানোর আগেই কিভাবে ম্যাজিক মোমেন্টসের ধারাবাহিক নতুন সিজন ঘোষণা করতে পারে, এই প্রশ্নেই আজ তারা করছে গোটা টলিপাড়াকে। অম্বরীশের মতে এই আচরণ হজম করা অসম্ভব। একজন সহকর্মীর বয়ানে যেখানে শোক পালনের কথা, সেখানে ব্যবসার লাভ ক্ষতি হিসাব করা কি তবে অমানবিকতার চূড়ান্ত পরিচয় নয়? এই কর্পোরেট মানসিকতার বিরুদ্ধে আজ সোচ্চার হয়েছেন অম্বরীশ। একজন জনপ্রিয় অভিনেতার পক্ষে চলমান কাজ ছেড়ে দেওয়া মানে লক্ষ লক্ষ টাকার আর্থিক ক্ষতি। অম্বরীশ ভট্টাচার্য আজ সেই ক্ষতির তোয়াক্কা করেননি। তিনি দেখিয়ে দিয়েছেন যে ক্ষীর দ্বারা বিক্রি করে টলিউডে টিকে থাকার চেয়ে সহকর্মীর মৃত্যুর বিচার চাওয়া অনেক বেশি জরুরি। কাজের জায়গা, নিরাপত্তা আর জীবনের নিশ্চয়তা, এই দুই দাবি অম্বরীশের সাহসী পদক্ষেপ। আজ টলিপাড়ার হট টপিক। তার এই বিদ্রোহ কি তবে অন্য সহকর্মীদের উৎসাহিত করবে? এই অন্ধকারের সিন্ডিকেটের মুখ খুলতে রাহুল বন্দ্যোপাধ্যায় আজ নেই, কিন্তু তার প্রয়াণে আজ অম্বরীশ ভট্টাচার্যদের মতো শিল্পীদের ঘুম ভাঙিয়ে দিয়েছে। ম্যাজিক মোমেন্টস বর্জনের এই ডাক কি তবে কেবল শুরু, নাকি এরপর আরো অনেক রাঘব বোয়াল ধরা পড়বে আইনের জালে? অম্বরীশ ভট্টাচার্যর এই সাহসী পদক্ষেপ কি আপনি কিভাবে দেখছেন? আপনার কি মনে হয় এভাবে বর্জন করলেই ইন্ডাস্ট্রি সুরক্ষা ও নিরাপত্তার ব্যবস্থা হবে? আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানান।